নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। গত রবিবার আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো তারই কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন ওই 11টা থেকে 11:30 মতন। অনেকটা লেট হয়ে গেছিলো বেরোতে। তো এদিকে রাস্তায় যেতে যেতে দেখুন কত সুন্দর পাহাড়গুলো লাগছে। আর এখানে বর্ষাকালে চাষিরা কোনো কোনো জমিতে চাষ করেছে আর এখনও কোনো কোনো জমি বাকি আছে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে খুব সুন্দর লাগছিল। তাই আমি কিছু কিছু ভিডিও করে রেখেছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এমনিতে তো বর্ষাকালে রাস্তাঘাট দেখতে খুব ভালো লাগে, পুরো চারিদিক সবুজ হয়ে ভরে যায়। আর এই যে এই দূরে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছিল যে আমি নেমে একটুখানি ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর আমরা এখন চলে এসেছি ঘাগড়া ওয়াটারফল। এটা হচ্ছে একটা পিকনিক স্পট। তো জায়গাটা খুব সুন্দর, পুরো চারিদিকটা মানে পাথরের, আর রাস্তার ওপর দিক থেকে পুরো গাছ, মানে খুব সুন্দর লাগছিল। আর খুব সাবধানেও যেতে হচ্ছিল, আসলে অনেক দেখলাম পাথর কাটা কাটা আছে, তো অনেক গর্তও আছে। তো খুব সুন্দর জায়গাটা, মানে ভীষণই সুন্দর জায়গাটা। আর আমিও গিয়ে খুব মজা করলাম। এই জলটা দেখছেন, এই জলটা তো এতটাই ঠান্ডা যে মানে হাত দিলে সে শীতকালের মতন মনে হচ্ছিল। তো জলটা ভীষণই ঠান্ডা আর আমাকেও খুব ভালো লাগছিল। ওই জন্য আমি জলটা খানিক নেড়ে নিলাম। আর এই যে দেখুন, এখানে অনেক বড় বড় গর্ত আছে। যদি একবার কারোর পা ঢুকে যায়, বাবারে বিশাল অবস্থা। সাবধানেই এলাম। আর এখন আমরা চলে এসেছি শালবাড়ি রিসর্ট। আর এখান থেকে ওটা প্রায় 5 কিলোমিটার মতন। তো ওখানে ঘোরা হলো, কিছু ছবি তোলা হলো, দিয়ে আবার এখানে চলে এলাম। এই জায়গাটাও ভীষণই সুন্দর। এখানে যদি কেউ আসতে চান, এখানে অনলাইনেও বুকিং করা হয়। আর প্রত্যেকটা রুমের সামনে এরকম একটা করে রকিং চেয়ার আছে। তো আমি তো ঘুরে ঘুরে একটু থকে গেছি, তো একটুখানি করে রেস্ট নিচ্ছি। আর এখানে সামনে সুইমিং পুল আছে। আর আমি বলছিলাম এখানে যে এখানে যদি যারা আসতে চান 2-1 দিনের ছুটিতে, খুব ভালো হবে। আর জায়গাটাও ভীষণই তো সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এদিকে দেখুন, আমি এখানে শুধু বকবক করেই যাচ্ছি। আর কি বলবো, এখানে মনে হচ্ছিল যেন যদি স্নান না করে আসতাম তো একবার সুইমিং পুলে একবার স্নান করে নিতাম। কিন্তু কি আর করা যাবে, শুধু চোখে দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে, পরের বার যখন আসবো তখন অন্য কিছুভাবে ট্রাই করব। আর আমি এখানে যেহেতু স্নান করতে পারলাম না, তো কিছু ছবি তুলে নিলাম, কিছু ভিডিও করে নিলাম। আর আমি তোকে বলছিলাম যে তুমি ভালো করে ভিডিওগুলো করে দাও, যাতে আমি সমস্ত আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমি সেইভাবে এখনও ভিডিও করতে পারছিলাম না। তো যেমন পারলাম, যতটুকু পারলাম আপনাদের জন্য ততটুকুই আমি করার চেষ্টা করলাম। আর এদিকে তো আমি দেখুন বকবক করেই যাচ্ছি। আর খুবই নামতে ইচ্ছে করছিল, তো একটুখানি মতন পাও ভিজিয়ে নিয়েছিলাম। আর জলটাও বারবার নেড়ে নিচ্ছিলাম, খুব সুন্দর আর খুব ঠান্ডা জলটা। উম, তো আজ আমাদের এখানে এখান থেকে বেশিটা দূর নয়। আমি যেখানে থাকি সেখান থেকে 20 থেকে 25 কিলোমিটার মতন। তো মানে কেউ যদি ভাবেন যে আপনারা 2-1 দিনের ছুটি জন্য কোথাও কাটাতে আসতে পারেন, তো আমি তো বলবো এই জায়গাটা হবে সবথেকে বেস্ট। তো জায়গাটা ভীষণই সুন্দর, এরকম একটা দোলনাও আছে। আবার আমি এখানে বসেও দোল খেয়ে নিলাম। আর ওকে বললাম আমার কিছু দোলনাতে বসে কিছু ছবি তুলে দাও। দোলনাতে বসতে আমাকে খুবই ভালো লাগে। আর আরও ভালো লাগে যদি কেউ পিছন থেকে যদি ঠেলে 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 দিত। তো যাই হোক, ও তো ক্যামেরা ধরছিল, ঠেলে দেওয়ার মতন নেই। আর এখানে দেখুন এই ফুলগুলো কি সুন্দর, তাই না? তো এই ফুলগুলো দেখতেও আমার খুব ভালো লাগছিল। আর রাস্তাঘাটটা দেখুন, পুরো জায়গাটায় অনেকগুলোই রুম আছে এখানে। আর প্রত্যেকটা রুমের বাইরে এরকম চেয়ার দেয়া আছে। আর এই যে এই গাছগুলো আছে। আর শীতকাল এলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো, কারণ চারিদিকটা ফুলে ভরে যেত। এখন বর্ষাকাল, এখন হয়তো সবুজ হয়ে উঠেছে, আর শীতকালে হয়তো ফুলে ভরে যেত। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। ওখানে এসে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল, বিরিয়ানিটা দিয়েও দিয়েছে। এখন আমরা খেয়ে নিয়েছি। আর এই যে এবার বাড়ি চলে যাব, চলুন টাটা।